আপনার ভিডিওতে যে বাইককে দেখতে পাচ্ছেন, এই বাইকে 2 মাস আগে কুকুর কামড় দিয়েছিল। ভ্যাকসিন না নেওয়ায় জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে তার অবস্থা খারাপ হওয়ার পর তার পরিবার তার চিকিৎসার জন্য সাটকিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা বিবেচনা চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। র্যাবিস ভ্যাকসিন কখন দিবেন জেনে নিন। কুকুর, বিড়াল বা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণী কামড়ানোর দিনই প্রথম টিকা দিতে হবে। এই টিকাকে বলা হয় 0 ডে ভ্যাকসিন। এরপর যথাক্রমে 3, 7, 14 ও 30 দিনের মাথায় ভ্যাকসিন নেওয়া জরুরি। এটাই হলো র্যাবিস টিকার শিডিউল। জলাতঙ্ক রোগী আলো বাতাসের সংস্পর্শে এলে তার ভীতি আরও বেড়ে যায়। এজন্য জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তি অন্ধকারে ও মানুষের চোখের আড়ালে একাকী থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে শুধু পানি নয়, খাবার খেতেও আক্রান্ত ব্যক্তির কষ্ট হয় এবং খিঁচুনি সহ মুখ থেকে অতিরিক্ত লালা নিঃসৃত হয়। ক্ষেত্রবিশেষ জলাতঙ্ক আক্রান্ত ব্যক্তি পক্ষাঘাত, শরীর নিস্তেজ হয়ে পড়া, ঝিমুনি হওয়া, ক্ষতস্থানে অবসাদা, অসারতা ইত্যাদি লক্ষণ প্রকাশ পেতে পারে। শরীরের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ু ও মাংসপেশি দুর্বল হয়ে পড়লে আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট দেখা যায়। শেষ পর্যন্ত অনেক সময় রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। জলাতঙ্ক রোগে আক্রান্ত হতে পারে এমন কোনো প্রাণী কখনো কাউকে কামড় দিলে আপনার করণীয় কি? তাৎক্ষণিক যে কাজটি করবেন তা হলো, কোনো সন্দেহজনক প্রাণী আঁচড় কিংবা কামড় দিলে শুরুতে খেয়াল করতে হবে আক্রান্ত স্থানে ক্ষত কিংবা রক্তপাতের তীব্রতা। এজন্য প্রথমেই ক্ষতস্থান চেপে ধরতে হবে যেন যত তাড়াতাড়ি সম্ভব রক্তপাত বন্ধ হয়ে যায়। এরপর টিউবওয়েল বা কলের পানি দিয়ে প্রবাহমান পানির ধারার নিচে ন্যূনতম 10 মিনিট ধরে ক্ষত স্থান পরিষ্কার করতে হবে। সম্ভব হলে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানও ব্যবহার করা যেতে পারে। এটি ভাইরাস সহ ক্ষত ও অন্যান্য ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করতে সাহায্য করবে। সর্বোপরি সকলে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে র্যাবিস টিকা নিন। আখলাকুর রহমান আশিক ফেসবুক, আশিক ভাই ফেজ এবং আশিক ভাই 2.0 ইউটিউব চ্যানেল থেকে আমি আশিক। জনসচেতনার জন্য ভিডিওটা সবাই শেয়ার করে দিন।